স্বাগত bdbs24.com এর আরো একটি সংবাদে। সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই শুনবেন, তুরস্ক নিয়ে সমস্যা হলে সমাধান দেবে ট্রাম্প, বিশ্বাস নেতানিয়াহু। এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুরস্কের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। নেতানিয়াহু বলেন, তুরস্ককে ঘিরে কোনো সমস্যা হলে ট্রাম্প তা সমাধান করতে পারবেন। তিনি আদর্শ মধ্যস্থকারী হতে পারেন। সাক্ষাতের ঠিক আগে হোয়াইট হাউস জানায় নেতানিয়াহু ও ট্রাম্পের যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নেতানিয়াহু বলেন, সিরিয়া যেন কোনো দেশের এমনকি তুরস্কের জন্য ইসরায়েলের বিরুদ্ধে হামলার ঘাঁটি না হয় সেটি আমরা চাই। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক আছে। আমরা আলোচনা করেছি কিভাবে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘাত এড়ানো যায়। তিনি মনে করেন প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ট্রাম্প ভালো সম্পর্কের কারণে তিনি হতে পারেন দুই দেশের মাঝে উত্তেজনা প্রশমনের সবচেয়ে কার্যকর মাধ্যম। ট্রাম্প এ বিষয়ে বলেন, তোমার নেতানিয়াহুর তুরস্ক নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমি মনে করি সেটা আমি সমাধান করতে পারবো, তবে তোমাকে যুক্তিসঙ্গত হতে হবে। আমাদের সবাইকে যুক্তিসঙ্গত হতে হবে। তিনি আরো বলেন, তুরস্কের সঙ্গে আমার দারুণ সম্পর্ক আছে। এরদোয়ান খুব কঠিন প্রকৃতির মানুষ, কিন্তু তিনি খুব বুদ্ধিমান। তিনি এমন কিছু করেছেন যা গত 2000 বছরেও কেউ পারেনি। তিনি সিরিয়া নিয়ন্ত্রণে নিয়েছেন, যদিও সেটি সরাসরি নয় বরং প্রতিনিধিদের মাধ্যমে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকার পর গত বছরের 8 ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। এরপর 29 জানুয়ারি আহমদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। 2023 সাল থেকে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে তুরস্ক সরব হয়ে উঠেছে। আশকারা এই হামলাকে ফিলিস্তিনদের বিরুদ্ধে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনার অংশ নেওয়ার জন্য আবেদন করেছে। একই সঙ্গে তারা ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে। এই উত্তেজনা সিরিয়াতেও ছড়িয়ে পড়েছে। দামেস্ক নতুন প্রশাসনের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকে ইসরায়েলে একাধিক হামলা চালিয়েছে, যার প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। আশকারা বলছে এটি সিরিয়ার ভূখণ্ডে হস্তক্ষেপ, তবে ইসরায়েল বলছে তারা সিরিয়ার কোনো শত্রু শক্তি মেনে নেবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সবার আগে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল bdbs24 এ। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bdbs24.com এ। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।